2024-এর এই দিনটিতে আপনারা জানেন যে আমাদের সারা দেশব্যাপী তখন কারফিউ জারি ছিল এবং আমরা সেদিন তো এই কারফিউ ভঙ্গ করে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাত্র অল্প কয়েকজন, মাত্র 4 জন শিক্ষক এবং আমরা কিছু গুটি কয়েক শিক্ষার্থীরা সেদিন রাজপথে মিছিল করেছিলাম এবং আমরা সেদিন আমাদের সহযোদ্ধা আরিফ সোহেলের মুক্তি সহ বিভিন্ন স্লোগান দিতেছিলাম। আমরা দেখেছি 2024-এর এই দিনের রাতেই যে আমাদের তখন যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকার তারা কিন্তু তাদের নাটকীয় যে শোক দিবস ঘোষণা করেছিল, কিন্তু আমরা সেই শোককে প্রত্যাখ্যান করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। আমরা সেই দিনটিকে মনে রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ আশেপাশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সেম ভাবেই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে একটি মৌন মিছিল নিয়ে আমাদের 2024-এর যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার প্রতি স্মরণ জানিয়ে আমাদের এখানে তাদের অদম্য 24 নামে আমাদের যে স্মৃতিস্তম্ভ আছে সেই স্মৃতিস্তম্ভতে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। 1 বছর আগে আমরা তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে শোক দিবস ঘোষণা করেছিল তাকে প্রত্যাখ্যান করে আমরা শোকের রং লাল বলে শুরু করেছিলাম যেই মিছিল। বিশেষ করে আমাদের এখানে একজন সমন্বয়ক যিনি ছিলেন, অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল, তাকে গ্রেফতার করা হয়েছিল। তার নির্যাতনের প্রতিবাদে আমরা যে দাঁড়িয়েছিলাম। আজকে 1 বছর পরে এসে মুক্ত পরিবেশে কথা বলতে পেরে ভালো লাগছে। আমরা আশা করছি যে যারা দায়িত্বে আছেন তারা যেই উৎসাহ নিয়ে, যেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই বিজয় অর্জন করেছিলাম সেই প্রতিজ্ঞা প্রতিষ্ঠায় তারা সচেষ্ট হবেন।